প্রত্যেকে ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। আমি আজকে তোমাদের WPSI প্রিলিমস 2019 সালের জিকে পার্টে যে সমস্ত কোয়েশ্চেন হয়েছিল তার সলভ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রত্যেকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিভিন্ন এক্সাম রিলেটেড ভিডিও দেখার জন্য। তো কোয়েশ্চেন 1 আসছি, হুইচ অফ দ্য ফলোইং ওয়েবস ইজ ইউজ ফর টেলিকমিউনিকেশন, অর্থাৎ টেলিকমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থার জন্য কোন ওয়েব বা তরঙ্গ ব্যবহার করা থাকে? তবে মাইক্রোওয়েভ তরঙ্গ। অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 আসছি, ফিয়ার অফ হাইটস ইজ টার্ম অ্যাস, অর্থাৎ উচ্চতাজনিত ভয় এ কী বলা থাকে? তবে অ্যাক্রোফোবিয়া। অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, উইথ হুইচ স্পোর্টস সাইকাম মীরাবাই চানু ইজ অ্যাসোসিয়েটেড, অর্থাৎ সাইকম মীরাবাই চানু কোন খেলার সাথে রিলেটেড? তো হবে ওয়েব লিফটিং, অর্থাৎ ভারোত্তোলন খেলার সাথে তার নাম জড়িত। অপশান এখানে সি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, নাবার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ নাবার্ড জড়িত তো হবে রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রামের উন্নয়নের সাথে। অপশান এখানে এ হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 9 আসছি, হুইচ অফ দ্য ফলোইং নোটস অফ ইন্ডিয়া ইজ প্রিন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সরকারের দ্বারা কোন নোটটি মুদ্রিত? তো হবে 1 টাকার নোট। অপশান এখানে এ হবে, ডি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ এটি ফিনান্স সেক্রেটারি দ্বারা নির্মিত হয়ে থাকে। অপশান ডি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 10 আসছি, ইন কেস আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডাইস ওয়াইল ইন অফিস, অর্থাৎ একজন প্রেসিডেন্ট কর্তব্যরত অবস্থায় মারা গেলে দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান অ্যাক্ট অ্যাজ প্রেসিডেন্ট হিসাবে কার্যভার নিতে পারে ফর আ পিরিয়ড অফ, তবে 6 মান্থের জন্য। অপশান এখানে এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 11 আসছি, হুইচ CPMF বা CAPF গার্ডস দ্য ইন্ডিয়া চায়না বর্ডার, অর্থাৎ ইন্ডিয়া চায়না বর্ডারে কারা গার্ড দিয়ে থাকে? তো হবে ITBP, ইন্দ্রো ত্রিবেটিয়ান বর্ডার সিকিউরিটি পুলিশ ফোর্স। অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 30 আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডেড দ্য প্রিম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের সংশোধন কততম সংশোধনের দ্বারা হয়েছিল? তবে 42nd অ্যামেন্ডমেন্ট দ্বারা। অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 70 আসছি, দ্য ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া ইজ দ্য, অর্থাৎ ভারতের সর্বপ্রাচীন হাইকোর্টটি হলো তবে ক্যালকাটা হাইকোর্ট। অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 80 আসছি, রাফায়েল নাদাল আ লেজেন্ডারি টেনিস প্লেয়ার ইজ আ ন্যাশনাল অফ, তবে স্পেন, অর্থাৎ যে রাফায়েল নাদাল যিনি একজন টেনিস তারকা তিনি কোন দেশের? তবে তিনি স্পেনের বাসিন্দা। অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নাম্বার 90, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ পার্টিসিপেটেড ইন বরুণা 2018 আর জয়েন্ট নেভাল এক্সারসাইজ অন দ্য অ্যারাবিয়ান সি, অর্থাৎ আরব সাগরের তীরবর্তী স্থানে হয়ে যাওয়া বরুণা 2018-তে কোন দুটি দেশ বা নৌমহড়াতে অংশগ্রহণ করেছিল? তো হবে ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স, অর্থাৎ ভারত এবং ফ্রান্স অংশগ্রহণ করেছিল। অপশান সি হলো রাইট অ্যান্সার। 22, দ্য টাইপ অফ মিরর ইউজ ইন দ্য হেডল্যাম্প অফ কার্স ইজ দ্য, অর্থাৎ গাড়ির যে কাছে কোন ধরনের লেন্স ব্যবহার করা থাকে? তো হবে প্যারাবোলিক কনকেভ মিরর, অর্থাৎ অধিবৃত্তাকার অবতল লেন্স ব্যবহার করা থাকে। অপশান ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি 23, হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ইজ এ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গলের? তো ফলোইং ম্যাচ তো হবে কংসাবতী পশ্চিম মেদিনীপুরে রয়েছে, দেন তিস্তা জলপাইগুড়ি, গঙ্গা রয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, অ্যান্ড তোরসা রয়েছে কোচবিহার ডিস্ট্রিক্টে। তো এখানে হলো 1-এর 3, 2-এর বি, 2-এর ডি, 3-এর এ এবং 4-এর বি হলো। তো অপশান এখানে সি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ কংসাবতী যেটি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত, তিস্তা জলপাইগুড়িতে অবস্থিত, গঙ্গা যেটি মুর্শিদাবাদে অবস্থিত এবং সর্বশেষ তোরসা নদী যেটি কোচবিহারে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 24, where among the following personalities has won the Global Women's Leadership Award 2018, অর্থাৎ গ্লোবাল
ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018 সালে কোন পার্সোনালিটিস পেয়েছিলেন? তো হবে শেখ হাসিনা পেয়েছিলেন। অপশান ডি হলো রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নাম্বার 25 আসছি। হুইচ ইজ দ্য কোড নেম অফ দ্য অ্যাটমিক বোম ড্রপ অন হিরোশিমা, অর্থাৎ হিরোশিমাতে যে বোম নিক্ষেপ করা হয়েছিল সেই বোমার নাম কী ছিল? তো হবে লিটল বয়। এবং মনে রাখবে নাগাসাকি শহরে যে বোমা নিক্ষেপ করা হয়েছিল তার নাম ছিল ফ্যাট ম্যান। তো এখানে অপশান এ হলো রাইট অ্যান্সার, লিটল বয়। পরবর্তী কোয়েশ্চেন 27, দ্য সাবজেক্ট রিলেটিং টু স্টাডিজ অফ ফসিল, অর্থাৎ জীবাশ্ম নিয়ে বিদ্যাকে বলা থেকে তবে প্যালিওন্টোলজি। অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 30 আসছি। হু অ্যাম দ্য ফলোইং বিকেম আ মেম্বার অফ দ্য দিন ইলাহি, অর্থাৎ দিনে ইলাহি ধর্মের প্রবর্তক হয়েছিলেন কি পরবর্তীকালে? তো হবে রাজা বীরবল। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 31 আসছি। দ্য অনলি প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম হুইচ রোটেট ফ্রম ইস্ট টু ওয়েস্ট, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে থাকে বা ঘোরে সৌরজগতের গ্রহগুলির মধ্যে, তো হবে ইউরেনাস। অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 34, হুইচ ডে ইজ সেলিব্রেট অ্যাজ ইন্টারন্যাশনাল যোগা ডে, অর্থাৎ আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়ে থাকে, তো হবে 21শে জুন। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 37, আন্ডার হুইচ আর্টিকেল ক্যান দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বি অ্যামেন্ডেড, অর্থাৎ ভারতীয় সংবিধানে কত নম্বর সংশোধনীতে অ্যামেন্ড করা হয়েছে? তো হবে আর্টিকেল নাম্বার 368, আর্টিকেল 368। অপশান সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 41, ইন ইন্ডিয়া হুইচ স্টেট ওয়াজ ফার্স্ট রিঅর্গানাইজ করা হয়েছে অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যটি হলো? তো হবে অন্ধ্রপ্রদেশ। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 43, হেনরি লুইস ভিভিয়ান ডিরেজিও ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ হেনরি ভিভিয়ান ডিরেজিও যিনি জড়িত ছিলেন, তো হবে ইয়াং বেঙ্গল মুভমেন্ট, নববঙ্গালের সাথে। অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন 44, উইথ হুইচ স্পোর্ট ফর্মুলা 1 ইজ অ্যাসোসিয়েটেড, তো ফর্মুলা 1 যেটি আইস মোটর রেসিংয়ের সাথে জড়িত। অপশান এখানে এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 46, ক্ষুদিরাম বোস মেড অ্যান অ্যাটেম্পট অন লাইফ অফ জাজ কিংসফোর্ড উইথ হেল্প অফ, অর্থাৎ ক্ষুদিরাম বসু যিনি বিচারক কিংসফোর্ডকে হত্যা করতে চেয়েছিলেন কার সহযোগিতায়? তো হবে প্রফুল্ল চাকির সহযোগিতায়। অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 47, পুলিজার প্রাইজ 2080 ওয়াজ অ্যাওয়ার্ডেড টু, অর্থাৎ 2018 সালে পুলিজার প্রাইজ দেওয়া হয়েছিল, তো হবে নিউ ইয়র্ক টাইমসকে। অপশান এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 53, ইনসেক্ট রেসপন্সিবল ফর ট্রান্সমিটিং ডিজিজ আর কল্ড, তো তাদেরকে বলা থাকে ভেক্টর। অপশান এ হবে রাইট অ্যান্সার। অর্থাৎ যারা রোগ সংক্রমণকারী পতঙ্গ, তো তাদেরকে বলা থাকে ভেক্টর, অর্থাৎ হচ্ছে বাহক বলা থাকে। নেক্সট কোশ্চেন 56, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ নট আ মেম্বার অফ ব্রিক্স, অর্থাৎ ব্রিক্সের সদস্য নয়। তো ব্রিক্সের সদস্যগুলি হলো রাশিয়া, ব্রাজিল অ্যান্ড ইন্ডিয়া, তো নয় হবে কানাডা। অপশান এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 58, হোয়ার অন দ্য ফলোইং ইজ নোন ফর হিজ ওয়ার্ক অন মেডিসিন ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড, অর্থাৎ গুপ্ত যুগে কে তার চিকিৎসা বিজ্ঞানের জন্য খুবই পরিচিত ছিলেন? তো হবে সুশ্রুত। অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 59, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মিজুর ডেপথ ওশিয়ান, অর্থাৎ সমুদ্রের গভীরতা মাপার জন্য কী ব্যবহার করা থাকে? তবে ফ্যাথোমিটার। অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন নাম্বার 60, দ্য হিউম্যান স্কাল ইজ মেড আপ অফ, অর্থাৎ মানুষের যে মস্তিষ্ক গঠিত, তো হবে 22 নাম্বার অফ বোনস, অর্থাৎ 22টি হাড় দিয়ে, অর্থাৎ মস্তিষ্কের যে খুলি সেটি 22টি হাড় দিয়ে গঠিত। নেক্সট কোশ্চেন নাম্বার 61, সর্দার সরোবর ড্যাম দ্য বিগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া ইজ অন রিভার, অর্থাৎ সর্দার সরোবর ড্যাম যেটি ভারতবর্ষের মধ্যে দীর্ঘতম বা বৃহত্তম বাঁধ, সেটি কোন নদীর তীরে অবস্থিত? তো হবে নর্মদা নদীর তীরে। অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 65, হু হ্যাজ বিন চুজেন অ্যাজ দ্য বেস্ট অ্যাক্টর ইন দ্য 65 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2018, অর্থাৎ 2018 সালের 65তম জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ছিলেন? তো হবে ঋদ্ধি সেন। অপশান এ হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 67, হুইচ স্টেট ইজ দ্য
সুগার বাউল অফ ইন্ডিয়া অর্থাৎ চিনি পাত্র বলা থাকে, তবে উত্তরপ্রদেশকে। অপশান বি হবে রাইট অ্যান্সার। অদি কোয়েশ্চেন নাম্বার 69 আসছি। ম্যাচ দ্য ফলোইং ক্লাসিক্যাল ড্যান্স ফ্রম উইথ স্টেট অফ ইন্ডিয়ার সাথে ম্যাচ হবে। তো সাত্রিয়া, আসাম, মোহিনীনাট্যম, তো হবে কেরালা। নেক্সট ভারতনাট্যম, তো ভারতনাট্যম যেটি তামিলনাড়ুতে প্রচলিত, এবং কুচিপুড়ি যেটি অন্ধ্রপ্রদেশে। তবে অপশান এ হবে রাইট অ্যান্সার। অদি কোয়েশ্চেন নাম্বার 70 আসছি। হুইচ রিভার অরিজিনেটস ফ্রম অমরকন্টক অফ মধ্যপ্রদেশ, অর্থাৎ মধ্যপ্রদেশের অমরকন্টক পর্বত থেকে বয়ে গিয়েছে কোন নদীতে হবে? নর্মদা নদী। অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি 72। হুইচ অ্যাম দ্য ফলোইং লেড টু জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রে, অর্থাৎ জালিয়ান হত্যাকাণ্ডর কারণ কী ছিল? তো হবে দ্য রাওলাট অ্যাক্ট, রাওলাট আইনের জন্য। অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 73। হোয়াট ইজ ভাভা কাবাজ, ভাভা কাবাজ জিনিসটি কী? তো হবে নেম অফ জ্যাকেট, এক ধরনের জ্যাকেটের নাম। অদি কোশ্চেন নাম্বার 74। ক্যানেস ফিল্ম ফেস্টিভ্যাল ইজ হেল্ড ইন, অনুষ্ঠিত হয়েছিল তো হবে ফ্রান্সে। অপশান বি। নেক্সট কোশ্চেন 75। দ্য ল্যাটিটিউড দ্যাট রানস থ্রু দ্য মিডল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার মাঝখান দিয়ে গেছে তো হবে ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা। অদি কোশ্চেন নাম্বার 79। হুইচ অফ দ্য ফলোইং বিকাম ইন্ডিয়াস ফার্স্ট 100 বিলিয়ন আইটি কোম্পানির মধ্যে হতে চলেছে তো হবে টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস। অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 81। হু ডিসকভার দ্য পোলিও ভ্যাকসিন, পোলিও ভ্যাকসিন বা পোলিও ভ্যাকসিনের আবিষ্কর্তা হলেন জোনাস সাল্ক। অপশান বি হবে রাইট অ্যান্সার। অদি কোয়েশ্চেন নাম্বার 82। দামোদর রিভার অরিজিনেট ফ্রম, তো হবে ছোটনাগপুর প্লাটুই, অর্থাৎ ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে। অপশান বি হলো রাইট অ্যান্সার। অদি কোয়েশ্চেন 83। জালিকাট্টু ইজ এ স্পোর্ট পপুলার ইন, অর্থাৎ জালিকাট্টু এক ধরনের খেলা যেটি খুবই জনপ্রিয় হয়েছিল তো হবে তামিলনাড়ুতে। অপশান বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 89। হু রোড দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া, তো দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া নামক বইটির লেখক হলেন অমর্ত্য সেন। অপশান এ। পরবর্তী প্রশ্ন নাম্বার 93। দ্য বন্ধন এক্সপ্রেস আ প্যাসেঞ্জার ট্রেন রানস বিটুইন, অর্থাৎ বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যেটি চলে থাকে কলকাতা টু খুলনা, অর্থাৎ কলকাতা থেকে খুলনা পর্যন্ত। অপশান সি হল রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন নাম্বার 97। দ্য বুক আ সেঞ্চুরি ইজ নট এনাফ ইজ রিটেন বাই, ও দ্য আ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির রচয়িতা হলেন সৌরভ গাঙ্গুলি। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন WBSI 2018 ইয়ার্সের প্রিলিমসের UIDAI স্ট্যান্ডস ফর, তো UIDAI এর ফুল ফর্ম হলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার। সো গাইস, এই ছিল তোমাদের WBSI প্রিলিমস 2018 ইয়ার্সের জিকে পার্টের সলিউশন। তো ভিডিওটি ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিভিন্ন এক্সাম রিলেটেড ভিডিও দেখার জন্য। তো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।